তোমরা তো আগেই দেখেছো যে ঢুকতেই গুপ্ত বৃন্দাবনে এরকম গণেশ ঠাকুরের মূর্তি, শ্রী চৈতন্য মহাপ্রভুর মূর্তি, জগন্নাথের মূর্তি ছিল। তারপর ওখান থেকে একটু আগে একটা ছোট্ট মন্দির, আর ওখান থেকে আগিয়ে আরও একটা সুন্দর বিশাল বড় মন্দির ছিল। গুপ্ত বৃন্দাবন যখন আমরা ঘুরতে গিয়েছিলাম তখন অনেক কিছুর কাজ চলছিল, মানে ইন ফিউচার এটা আরও অনেক সুন্দর হবে, অনেক কিছু তৈরি হচ্ছিল, নতুন নতুন ইনকমপ্লিট ছিল। তো এবার একটা প্রবলেম যেটা হচ্ছিলো, যেহেতু অনেকটা বড় এরিয়া, আর এইদিকে রাস্তা ওইদিকে রাস্তা অনেক দিকে রাস্তা, তো কোন রাস্তায় গেলে ঠিকঠাক মতো দর্শন হবে বা ইজি হবে বুঝতে পারছো না। তো এমন এমন রাস্তায় চলে যাচ্ছিলাম যে রাস্তায় হয়তো লাস্টে গিয়ে কিছুই নেই, এখনও কাজ কমপ্লিট হয়নি, এরকম রাস্তায় চলে যাচ্ছিলাম। তো এখানে কোনো একটা গাইড কেউ থাকলে বা কোনো অ্যারো সাইন কিছু থাকলে আমাদের একটু যেতে আর ঘুরতে সুবিধা হতো। হয়তো দূর থেকে আমাদের কোনো ঠাকুরের মূর্তি খুব সুন্দর লাগছে দেখতে, সেই মূর্তিটার কাছে যেতে চাইছি, বাট চলে যাচ্ছে অন্য কোনো ঠাকুরের মূর্তির কাছে। তো এই প্রবলেমটা হচ্ছিল, সেই জন্য একটা কিছু গাইড থাকলে বা একজন মানে কোনো অ্যারো সাইন দেওয়া বোর্ড থাকলে আমাদের একটু যেতে আর ঘুরতে সুবিধা হতো। আর এই রাস্তাগুলোর চারপাশে বেশ সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তি ছিল, বজরংবলী ঠাকুরের মূর্তি ছিল, রাধা গোবিন্দের মূর্তি দেখতে পেলে সত্যি খুব সুন্দর ছিল। আর এই হলো সেই মন্দিরটা, খুব সুন্দর ছিল ভেতরটা। আর ভেতরটা না দূর থেকে যদি আমি ক্যাপচার করার ট্রাই করতাম তাহলে গোটাটা আসতো, কিন্তু এত ভিড় ছিল যে দূর থেকে ক্যাপচার করে লোকজন চলে আসলো, মন্দিরটা আসলো না। তো আমি ওর ভেতর দিয়ে যতটা পসিবল হয়েছে ক্যাপচার করার ট্রাই করেছি, কিন্তু সত্যি বলছি এই মন্দিরের ভেতরটা খুবই সুন্দর ছিল।